আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকের ভিডিওটি নিয়ে আসলাম, খুব মনটা খারাপ। কদিন ভিডিও দিতে পারি নাই, মনটা খারাপ ছিল। তা আজকে ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। আমি যেদিন ঢাকা চলে আসবো সেদিনই ভিডিওটা করেছি সকাল থেকে। এই তো সব গুছিয়ে নিছি, উপরে কিছু কন্টিনিউ রেখেছি। আর এই তো সুন্দর করে ক্লিন করে আমি পরিপাটি করে এখন রেখে যাব কিচেনটা। জানি না আবার কবে কিচেনে এসে রান্না করব। এক এক করে আমার সবগুলা রুম গুছিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। ছেলের বাবা আসছিল প্রায় 6 মাস আগে। সে জানুয়ারিতে ঢাকা ভর্তি করে গেছে আমার ছেলেকে। এরপর 3 মাস ক্লাস করছিল। যখন যে রমজান আসলো তখন দেশে আসছিলাম রমজান করার জন্য। তখন দীর্ঘ একটা টাইম ছিল ছুটি স্কুল। এরপরে ছেলে বলল যে আম্মু আমি আর ঢাকা যাব না, আমার ভালো লাগে না ঢাকাতে, কারণ ছোট হয়েছে, এখান থেকে এত বড় হয়েছে, ঢাকা যা থাকেনি বা দেশে বড় হয়েছে, ওই দেশে থেকে ঢাকা বন্দি খানা আর ভালো লাগে না। মনটা খারাপ, তাই ভালোভাবে বয়স দিতে পারছি না। এরপরে ছেলেকে বললাম তোমার ভালোর জন্য তোমার আব্বু ঢাকা রেখে গেছে, এখন কিভাবে দেশে থাকবা। অনেক বুঝালাম, ছেলে বুঝতে চাইলো না, শুধু কান্নাকাটি করে। তখন আমি ভাবলাম যে আমার একটা ছেলে, ওর মনটা খারাপ করব, ওর কথা মতোই আমি চলি। পরে যাই হোক ছিলাম, ওর আব্বু তো সবসময় রাগারাগি করতো, কেন ছেলের কথা তুমি শুনলা, কেন দেশে থাকলা, ওকে কি বলে ঢাকা চলে যাও। আমার ওকে নিয়ে অনেক আশা। এই তো আমি ঘরটা গুছিয়ে বস্তার মধ্যে কিছু চাল নিয়েছি আর কাপড় চোপড় আর বই এসব নিয়ে আপাতত ঢাকা চলে আসলাম। এই তো গাড়িতে উঠে পড়েছি, কারণ যখন গাড়িতে উঠবো তখন ওগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ আমার মা অনেক কান্নাকাটি করতেছিল আর সবাই মনটা খারাপ ছিল, সবার আমারও মনটা খারাপ ছিল, তাই ভিডিও করতে পারিনি। অনেক চলে আসার পরে একটু ভিডিও করলাম, কারণ আপনাদের সাথে একটু শেয়ার করব বলে। যাই হোক, ছেলেকে নিয়ে আবার চলে আসলাম। যারা আপনারা ঢাকা থাকেন আপনাদের সাথে বা আপনাদের আশেপাশেই চলে আসলাম। আর এখানে ঢাকাতে অনেক বাসা ভাড়া অনেক দাম, কারণ আমি আর আমার ছেলে দুজনের জন্য এতগুলি টাকা খরচ করব। আমার আপা কোয়ার্টারে থাকে, আপা অনেক কষ্ট করে ছোট্ট একটা বাসা আপাতত খুঁজে পেয়েছে। তাই একটু আমার আপা বললো তুমি আসো আগে, আপাতত ক্লাস শুরু করো, এরপরে বাসা পরে আস্তে আস্তে তুমি আমি দুজনে মিলে আস্তে আস্তে খুঁজে নিব। আর ছেলের বাবাও চেয়েছিল যে আপার আশেপাশেও থাক, তাই তো আপার আশেপাশে থাকার জন্য আসলাম। আর দূরে বাসা পাওয়া যায় কিন্তু অনেক দাম। এই তো বাসায় চলে আসছি, আমার আপুর বান্ধবীর বাসায়, পাশের বিল্ডিংয়ে আর কি। আপাতত এখানে থাকবে, এখান থেকে আমি একটা বাসা খুঁজে নিব। স্কুলের টিচারের সাথে কথা বলছি, স্যারে বললো অসুবিধা নেই, আপনি বাচ্চাকে নিয়ে চলে আসেন। আর এই তো ভাত বসিয়ে দিছি, আর এখানে তো পানি ফুটিয়ে খেতে হয়, পানিও ফুটাতে বসিয়ে দিয়ে দিছি। আর এক হাঁড়ি আমার আপু ফুটিয়ে রেখে গেছে, আর এক হাঁড়ি আমি পানি ফুটাতে বসিয়ে দিলাম। এই তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করি। তবে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই তো এখানে মার্বেল এনেছি, ডাইনিং স্পেস আছে, এখানে বসে এখন আমি আর আমার ছেলে খাবারটা শেষ করে নিব। বাসাটা এমনি নিরিবিলি, কোনো নেই। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।